খাবার অতিরিক্ত খাচ্ছে, ফলাফল মহামারীর মতো স্থূলতা, হৃদরোগ ও ডায়াবেটিস। বর্তমান পৃথিবীর মানুষের সংখ্যা হচ্ছে 800 কোটি। এর মধ্যে 100 কোটি মানুষ খাবার পাচ্ছে না, অপুষ্টিতে ভুগছে, ক্ষুধার্ত তারা। অন্যদিকে এই 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মানুষ অতিরিক্ত খাচ্ছে এবং ভুলভাল খাচ্ছে। অতি পুষ্টির শিকার তারা। ফলশ্রুতিতে তারা আক্রান্ত হচ্ছে স্থূলতা, হৃদরোগ এবং ডায়াবেটিস। এবং এই গবেষণা বলছে এই রোগগুলো এখন মহামারীর রূপ ধারণ করেছে। বাংলাদেশেও স্বাস্থ্য সমস্যার একটি প্রধান কারণ এখন অতিপুষ্টি। এই দেখুন 2019 সালের 14 নভেম্বরের খবর। অতিরিক্ত খেয়ে স্বাস্থ্য সমস্যায় 70% মানুষ। ঢাকার মধ্যবিত্ত শ্রেণীর 1,500 মানুষের উপর এই গবেষণা পরিচালিত হয়। অর্থাৎ বাংলাদেশেও এখন দুই ধরনের মানুষের বসবাস। এক গ্রুপের মানুষ খাবার পুরোপুরি পাচ্ছে না, প্রয়োজনীয় পুষ্টি পুরোপুরি পাচ্ছে না, তারা অপুষ্টিতে ভুগছে। আবার আরেক গ্রুপের মানুষ অতিরিক্ত খেয়ে তারা অতি পুষ্টির শিকার হয়ে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্ট্রোক, ফ্যাটি লিভার ডিজিজ এবং স্থূলতা আক্রান্ত হয়ে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। দিন শুরু হলো, আপনি ভালো করে ব্রাশ করুন, এরপর হালকা কুসুম গরম 1 লিটার পানি পান করুন। অভ্যাস যদি না থাকে 1 গ্লাস 2 গ্লাস করে শুরু করুন, ধীরে 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 অ্যাডজাস্ট করতে করতে 1 লিটারে পৌঁছবেন। এবং এই যে হালকা কুসুম পানি, এটি একটা চমৎকার ডিটক্স হিসেবে কাজ করবে। এবং আমরা জানি আমাদের শরীরে নানান রকম ক্ষতিকর পদার্থ, টক্সিন জমা হচ্ছে এবং প্রতিনিয়ত নানান রিয়াকশনের পরিপ্রেক্ষিতে এই টক্সিনগুলো তৈরি হচ্ছে। এগুলোকে দূর করতে হবে। এবং সেই জন্য বিজ্ঞানীরা বলছেন সকালবেলা খালি পেটে এই যে 1 লিটার কুসুম গরম পানি আপনি খাবেন, এটা চমৎকার ডিটক্স হিসেবে কাজ করবে, আপনার সেই টক্সিনগুলোকে বের করতে সাহায্য করবে। এর কিছুক্ষণ পর, এই 15-20 মিনিট পর আপনি আরও 1 গ্লাস কুসুম গরম পানি খান, তবে এর ভিতরে চা চামচের 1 চামচ লেবু মিশিয়ে নিন। যদি আপনার অ্যাসিডিটির সমস্যা থাকে তবে আপনার লেবু পানি খালি পেটে খাওয়ার প্রয়োজন নয়, ওটা আপনি নাস্তার পরে খাবেন। আর যদি আপনার অ্যাসিডিটির কোনো সমস্যা না থাকে তবে এই 1 চা চামচ লেবু আপনি হালকা কুসুম গরম পানিতে মেশান এবং এটা আপনি চাইলে স্ট্র দিয়ে খেতে পারেন, তাহলে আপনার দাঁতের কোনো ক্ষতি হবে না। এবং লেবু পানি, লেমন ওয়াটার, এটি একটা পাওয়ারফুল ডিটক্স। এটি আপনার শরীরের ওই টক্সিনগুলোকে বের করতে সাহায্য করবে। এর 15 মিনিট পর, 20 মিনিট পর এইবার আপনি 1, 2, 3 রকম আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সাইট্রাস ফল খান। একটা হতে পারে, দুটো হতে পারে, কমলা, মাল্টা, জাম্বুরা, যেটা যখন পাচ্ছেন 1 মুঠ যথেষ্ট, ইনাফ। এই যে খালি পেটে আপনি সাইট্রাস ফুল খেলেন, এটিকে যাতা মনে করেন না। খালি পেটে আপনি যখন সাইট্রাস ফল খাবেন, এই খালি পেটে সাইট্রাস ফলে রয়েছে ক্যান্সার প্রতিরোধের বিস্ময়কর ক্ষমতা। শুধু তাই নয়, এই সাইট্রাস ফল ডিটক্স হিসেবে কাজ করবে এবং আপনার শরীরে জমানো টক্সিন এবং বিষাণুগুলোকে বের করে দেবে। এরপর 15-20 মিনিট পর আপনি আগের রাতে ভেজানো সব ধরনের বাদাম এবং বীজ সকালবেলা 2টো খেজুর, 1 টুকরো আদা, 1 কোয়া বা 2 কোয়া রসুন দিয়ে খেয়ে নিন। সপ্তাহে অন্তত 3 দিন খাওয়ার চেষ্টা করুন এবং এই 3 দিন আপনার ভাত রুটি খাওয়ার প্রয়োজন নাই। আপনি এই বাদাম এবং বীজ খাওয়ার চেষ্টা করুন, সাথে আপনি কিছু অঙ্কুরিত ছোলা মেশাতে পারেন। আর বাকি 4 দিন আপনি লাল আটার 1 বা 2টা রুটি, সাথে কিছু সবজি, কিছু ছোলার ডাল এবং 1টি ডিম খান। যদি আপনার ওজন অনেক বেশি থাকে তাহলে কিছুদিন আপনি রুটিটা বন্ধ রাখতে পারেন, আপনি সবজি খান, একটু ডিম খান, কোনো অসুবিধা নাই। আর 11টার সময় আপনি পৃথিবীর অন্যতম সেরা পানীয়টা খেয়ে নিন। ধনেপাতা, পুদিনা পাতা, লেটুস পাতা, পালং পাতা, সজনে পাতা, এর সাথে 3-4টা আমলকি বিচি ছাড়া, অল্প একটু জিরা, অল্প একটু আদা, ভালো করে ধুয়ে নিয়ে ব্লেন্ডারে নিন, ভালো করে ব্লেন্ড করুন, এরপর ছেঁকে নিন। এর সাথে কিছু লেবু এবং 1 থেকে 2 চামচ